নমস্কার, স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল। আমি স্বপন আপনাদের সাথে। দয়া করে অনুগ্রহ করে ভালো লাগলে লাইক শেয়ার ফলোটা করে দেবেন। করলে ভালো, না করলে আরও ভালো। ঘোষপুকুর, উত্তর দিনাজপুর টোল প্লাজাতে একটি গাড়ি যখন টোল ট্যাক্স দিতে যাচ্ছিল, একটা আজব জিনিস আজকে আপনাদের আমি দেখাবো। যে মানুষ সমাজবিরোধী শুধু খাতায় কলমে বা কাগজপত্রে নয়, বা প্র্যাকটিক্যাল যে দাগি যে সমাজবিরোধী বললেই যে সমাজবিরোধী হয় তা নয়। ভালো মানুষের চেহারারূপীও একটা পরিবারও সমাজবিরোধীমূলক কাজ করে থাকে। এরা শিক্ষিত হতে পারে, নিজেদের বৈভব আছে, সম্পত্তি আছে, বিলাস ব্যসন আছে, দামি গাড়ির চড়ে, অর্থের জোরে ছেলেমেয়েকেও ভালো জায়গায় পড়ায়। এরা আবার দেশদ্রোহিতাও আছে, দেশবিরোধী, ভারত বিদ্বেষী লোক এক শ্রেণীর আছে আমাদের দেশে। এরা বন্দে মাতরম স্লোগান দেয় না বা বলে না, লজ্জা পায়। এরা জয় বাংলা বলে, জয় পাকিস্তান বলে। এরা চীনেরও সাপোর্ট করে, কেন করে জানি না। হয়তো বাংলাদেশ, পাকিস্তান বা চীন এসব ভারতের যারা শত্রু দেশ, তাদের কাছ থেকে হয়তো সুবিধা নিশ্চয়ই পায়, টাকা পয়সা পায়। তাহলে এরা কখনো দেশে ভাত খাচ্ছে, দেশের সম্পদে ভোগ করছে আর দেশ বিরোধিতা করছে কেন? এর পিছনে এই একটাই কারণ, এদের কাছে অর্থ সব, দেশ অনেক পরে। দেশের অর্থে দেশের সম্পদ খাচ্ছে, ভোগ করছে, দেশের আটা চাল খাচ্ছে। এরকমই একজন কথা প্রসঙ্গে বললাম, ঘোষপুকুর একটা টোল প্লাজা, উত্তর দিনাজপুরে একটি গাড়ি যখন যাচ্ছিল, পাস করছে, টোল প্লাজাতে গিয়ে যখন ওকে টোল প্লাজাতে ধরেছে, তার গাড়ির পিছন নেম প্লেটটা ছিল আসামের নেম প্লেট, এবং সেটা দেখে টোল প্লাজার একজন কর্মী সেটাকে মনে করেছে বা তার চোখে লেগেছে যে এটা নকল বা ভুয়ো নাম্বার। এবার এটা যখন ওই টোল প্লাজার কর্মী যখন তাকে চেস করে যে নাম্বারটা তো আপনার আসামের, এবং এটা মনে হচ্ছে নাম্বারটা ঠিক নয়, এই নিয়ে তর্ক বিতর্ক লেগে যায়। তর্ক বিতর্ক লাগার পরে সেই টোল প্লাজার কর্মীকে যখন জানলা দাঁড়িয়ে কথা বলছে, তখন গাড়ি স্টার্ট করে দেয় একটা মহিলা। এগুলো হচ্ছে উচ্চবিত্ত, সমাজবিরোধী, দেশবিরোধী মানুষ। গাড়িতে ওই মহিলাটা পুরুষও ছিল। এগুলো থেকে সাবধান থাকবে, এসব রতই আছে এগুলো। কিন্তু এদের ঔদ্ধত্য, এদের দুর্নীত ব্যবহার দেখবেন পথে ঘাটে সবসময় নজর রাখেরা। মানে সাধারণ আমজনতা, পাবলিকে মানুষ বলে মনে করে না। যে ছেলে মেয়েগুলোও ঠিক সেইভাবেই হয়, লুম্পেন টাইপের হয়। অর্থ থাকলে কী হবে, শিক্ষা থাকলে কী হবে, চরিত্র তো গঠন হয়নি। গাড়িটা স্টার্ট করে দেয়, আর সেই প্লাজার কর্তব্যরত কর্মী, টোল প্লাজা ঘোষপুকুরে, সে গাড়িটাতে উঠে পড়ে মানে দরজায় দাঁড়িয়ে পড়ে। সেই অবস্থায় গাড়িটা প্রচণ্ড গতিতে 12 কিলোমিটার টেনে নিয়ে যায়, এবং তার পিছনে যে ভদ্রলোক মিস্টার বাবলু খুব সম্ভব পাবে, এটা দেখে ওই গাড়িটার পিছনে ধাওয়া করে, এবং গাড়ি থেকে তিনি সেই ভিডিওটা করেন। আর এত জোরে গাড়িটা যাচ্ছে, আর উনি দরজায় ঝুলে ঝুলে যাচ্ছেন, সেই কর্মী। তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। কর্নিশ, সে কিন্তু কর্তব্য বিচ্যুত হননি, জীবনকে বাজিয়ে রেখে
পড়ে গেলে যে কী হতো বাঁচার রাস্তা ছিল না। তাই সেই ভিডিওটা আপনাদের দেখানোর যে আজকে এই ভিডিওটা আমি করলাম যে কত রকম প্রকৃতির মানুষ থাকে, শুধু দাগি সমাজবিরোধী এরা এই কাজ করে না। ভদ্র চামড়া বেশি, পোশাক বেশি পরিহিত, ভদ্র পোশাক পরিহিত, 4 চাকা দামি গাড়ি ব্যবহারকারী পরিবার বা মানুষরাও দেশবিরোধী সমাজবিরোধী হতে পারে। তারা তাদের অর্থের দাপটে দাম্ভিকতায় চিকন নক্কার জন্য ঘা নিজেদের স্বার্থে করতে পারে। মানুষ কিন্তু অনেক পরের ব্যাপার। দেখাবো আপনার স্থানীয় মানুষরা যখন সেই গাড়িটাকে কোনো মতে ধরে এবং পিছনে যে মিস্টার বাবলু বোধহয় খুব সম্ভব ছিলেন, উনি যখন বিবেকের টানে, সবাই তো খারাপ নয়, সবাই তো দেশবিরোধী নয়, সবাই তো হিন্দু বিরোধী নয়, তিনি গাড়ি নিয়ে সেটা পুরো 12 কিলোমিটার তার পিছিয়ে ধাওয়া করে গাড়িটাকে স্থানীয় লোকজনদেরকে নিয়ে গাড়িটাকে আটক করেছে। গাড়িটা ততক্ষণে দার্জিলিং জেলায় প্রবেশ করেছে, ঢুকে গেছে। দেখুন সেই ভিডিও। থাকা অন্যান্য যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেখো, একটা বিষয় এত বড় ক্রাইম করার পরেও সেই গাড়িতে থাকা ব্যক্তিরা তুমি সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে, কিন্তু যে মুহূর্তে বচসা শুরু হয়েছিল সেই মুহূর্তে ছবিটা আমি একবার দেখাতে চাই। দেখুন, मेरे आगे चलिए। मोबाइल आपका टूल का है? मोबाइल दीजिए इसका। मोबाइल दीजिए इसका, मोबाइल दीजिए, मोबाइल दीजिए। ये गलत है, ये गलत है। हम लोग पीछे से आ रहे थे, हम लोग भी पैसेंजर है। उसका मोबाइल गलत है, वो गिर जाने से मर जाता, वो गिर जाने से मर जाता। नहीं आप हम लोग पीछे आ रहे, हम लोग भी आप लोग ओवरटेक कर रहे, वो गिर जाने से मर जाता। देखिए उसका भी फैमिली देखिए, उसका भी फैमिली नहीं मालूम नहीं, गलत किया भैया। सुनिए, आप फंस जाइएगा, बच्चा है, छोड़िए, हटाइए उसको। मोबाइल मेरे को रुपया दे दे, मोबाइल दे दीजिए। ছবিটা আমরা দেখালাম যে মুহূর্তে বচসা হচ্ছিল সেই সময়কার ছবি। যে টোল কর্মী গাড়িতে ঝুলতে ঝুলতে 12 কিলোমিটার তাকে নিয়ে যাওয়া হয়, সেই টোল কর্মীর বক্তব্য আমাদের কাছে এসছে, শুনবো তিনি কি বলেছেন। कहाँ से आपको उठाए गाड़ी में? टोल टैक्स पे थे। टोल टैक्स। हाँ, लड़कों से गाड़ी देने लगा, कांच कैसे फूटा? कहा कि हमको अंदर खींच लिया, तो लड़कन ने हमें उतारने के लिए नीचे कांच फोड़ दिए। हम लोग आपको वहाँ से फॉलो करते हुए आ रहे थे। हाँ। ये लोग हम लोग झट से नहीं गाड़ी भगा के हम लोग भगाने से हम लोग गाड़ी नीचे आइएगा, हम लोग गाड़ी नीचे से हम लोग आपको साथ में लेके आए। अभी चलिए पुलिस के पास, वहाँ पर आप सब बोलिए। ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, ভালো করে ছবিটা দেখুন। সাংঘাতিক এই ছবিটা। যার তৎপরতায় উদ্ধার করা গেছে টোল কর্মীকে, তিনি কিন্তু তার গাড়ি থেকে বসে এই ভিডিওটা রেকর্ড করেছেন। বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন কি মানে কতটা দ্রুত গতির সঙ্গে এই গাড়িটা এগোচ্ছে? কারণ আশপাশের গাড়িগুলো দেখে সেটা একটা আইডিয়া করা যায়, একটু বোঝা সম্ভব যে গাড়িটা কতটা দ্রুত গতির সঙ্গে এগোচ্ছিল। 12 কিলোমিটার এইভাবে মানে ঝুলন্ত অবস্থায় পুরো টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে টোল কর্মীকে। যদি রাস্তায় কিছু একটা বিপদ হয়ে যেত। আমি আরেকবার আমাদের রিপোর্টারের সাথে কথা বলতে চাইবো। এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, ব্যবস্থা কি নেওয়া হয়েছে? পুলিশ কি করলো? দেখো, অবশ্যই কালকে রাত পর্যন্ত যে খবর ছিল যে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে, কিন্তু এই যে ঘটনা, শুধু আটক করলে তো হবে না, 12 কিলোমিটার নট এ ম্যাটার অফ, তো 12 কিলোমিটার এতটা স্পিডে সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনো রকম ভাবে সেই ব্যক্তি গাড়ি থেকে পড়ে যেত তাহলে কি হতে পারতো সেটা কিন্তু অবশ্যই আজকে আমরা অন্য খবর পরিবেশন করতাম। তাহলে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 12 কিলোমিটার সেই লোকও আতঙ্ক হয়ে গিয়েছে যে হঠাৎ করে কি হলো, আমাকে এভাবে নিয়ে চলে যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, মোহাম্মদ বাবলু, যিনি এই সাহসিকতা দেখিয়েছেন, তার বাড়ি উত্তর দিনাজপুর, কিন্তু ঘটনাটা যেখানে ঘটেছে সেটা দার্জিলিং জেলায়, মানে অন্য জেলায় গিয়েও সে সাহসিকতা দেখিয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশংসার ঝড় উঠেছে, কিন্তু এই দোষীদের
চরমতম শাস্তি দেওয়া হোক, এমনটাও কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তুমি সঙ্গে থাকো কারণ যেটা আমাদের রিপোর্টার বলছিলেন যে স্থানীয়দের তৎপরতা বারংবার অবশ্যই তাদের কথা বলতে হয়, এবং যিনি টোল কর্মী তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তিনি তার কাজ করছিলেন, আর অবশ্যই তার সাহসিকতা প্রশংসা করতে হয়। কিভাবে তিনি অতটা রাস্তা ওভাবে গেলেন, যাদের কথা বলা হচ্ছে মানে স্থানীয়দের কথা বলা হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী, যারা তৎপরতার সঙ্গে টোল কর্মীকে বাঁচিয়েছেন, তারই মধ্যে একজনের বক্তব্য আমাদের কাছে এসে শুনবো। উল্টা কাটে গাড়িটা একটু আগে বাড়াই দিকে গাড়ির সাইডে একটা লোক লাটকে আছে, আর ওরা কারা আমরা জানতে পারি না। তো আমরা গাড়িটাকে ক্রস করতে যে গাড়ি চাপে দেয়, তো চাপার শর্তে আমরা বললাম কি পিছনে যাই, কিন্তু লোকটা পড়ে গেলে তো আমরা রান ওভার করে দিব। তারপর আমরা আস্তে আস্তে করতে গেলাম, প্রায় 12 কিলোমিটার লোককে টেনে চলে গেছে নিয়ে, মাঝখানে ওকে ফেলে দিচ্ছিল। এটা ঘটনার কোথা থেকে স্টার্ট হয়েছিল? এটা আমাদের আপনার ঘোষপুকুর টুল ট্যাক্স আছে না, ওখান থেকে ফুলবাড়ি থেকে হয়ে একদম ফুলবাড়ি যে টুল আছে ওই অবধি লোকটাকে টানিয়ে নিচ্ছে। না আমরা যেতাম পিছনে, তো লোকটাকে রাস্তার মধ্যেই ফেলে দিত। আগে টেনে নিয়ে গেছে ওকে, টুল ট্যাক্সে ছিল? টুল ট্যাক্সের কর্মচারী। পরে আমরা যে গাড়িটা আটকাই, রাস্তা জাম থাকে, আর পুলিশকে তাড়াতাড়ি ফোন করি, পুলিশ ওখানে থাকে, তারপর ওই গাড়িটাকে ধরে তার থানাতে নিয়ে যায়। আরো একবার ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি, কিভাবে টোল কর্মীকে হিচড়তে একেবারে ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো 12 কিলোমিটার। ঘটনাটা শুরু হয়েছিল যেমনটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে উত্তর দিনাজপুরে, সেখানে একটা টোল মানে ঘোষপুকুর টোল প্লাজায় সেইখানে বচসা শুরু হয়, কিন্তু পরে গিয়ে 12 কিলোমিটার পর সেখানে তো জেলা বদলে যায়। সেই সময়কার ছবিটা, পিছনে থাকা গাড়ি যারা যাত্রীরা ছিলেন তারা তৎপরতার সঙ্গে গাড়িটিকে ফলো করেন, তারা ক্যামেরা বন্দি করেন যে ঠিক কি ঘটেছিল, এবং তাদের তৎপরতায় কিন্তু উদ্ধার করা যায় টোল কর্মীকে। আসামের নাম্বার প্লেট দেওয়া গাড়ি ইতিমধ্যেই আটক করা হয়েছে গাড়ি চালককে, এবং এরপর কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমাদের নজর থাকবে। গাড়িটা ধরে উঠলো।